হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো দুপুরে আমি হালকা পাতলা কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে দুপুরে তেমন কিছুই করি নাই। তো বেগুনের চাকটা ভেজে একটু ভুনা করছি আর সাথে আলু ভর্তা। মানে সাধারণের উপর অসাধারণ খাবার আর কি যাকে বলে। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমি তো পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে, আর বেগুনগুলো একটু চাক করে কেটে নিয়েছি। বেশি ভাজবো না আর কি, এগুলোই ভাজবো। তো কোনো কিছু আমি খুবই অল্পই করি, বেশি করলে আর কি ফুরাতে চাই না অত বেশি, জন্য অল্প করে রান্না করি, ফুরিয়ে গেলে অন্য কিছু আবার করি। তাই তো আমি চুলার উপরে দিয়ে চাকগুলো ভেজে নেব, আর ওই সাইডে আর কি আমি পেঁয়াজটা একটু ভুনা করে নেব কড়াইতে, যাতে তাড়াতাড়ি হয় আর কি। এক সাইডে চাক ভেজে নেব, অন্য সাইডে আর কি মশলাটা ভুনে তার মধ্যে চাক ভেজে দিব। তো এই তো রান্নাবান্না চলছে, তো পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ওইদিকে আমি ভাতের মধ্যে থেকে আলুটা বের করে নিচ্ছি। একটা আলু ভাতে দিয়েছি আর কি, একটা বড় আলু ভর্তা দিয়েছি। তো এদিকে আমার চাক ভাজি শেষ। আমি ওইখানে আর কি করে নেব, কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ভর্তার জন্য। আমার কাছে আবার বেগুনের চাক ভাজি আর আলু ভর্তা হলে আর কিছুই লাগে না, এটা হলো সব থেকে বেস্ট খাবার। এই জন্য আমি চাক ভাজি করলে তার সঙ্গে সবসময় একটা আলু ভর্তা দিই। আর বেশি কিছু করি নাই, আমার আসলে কালকের তরকারি ছিল একটু ফ্রিজে, সেটাও বের করব। মাছের তরকারি, মাছও আছে, এই জন্য আর কি আজকে বেশি কিছু রান্না করলাম না, হালকা পাতলাই করলাম। এদিকে আমার মশলাটা ভুনা শেষ, আমি চাক ভাজিগুলো দিয়ে আর একটু ভুনে তারপর একটু পানি দিব আর কি। যে মশলাটা চাক ভাজির সঙ্গে ভুনা শেষ, একটুখানি পানি দিয়ে জাল করে লাস্টে নামানোর আগে ভাজা জিরা গরম মশলার একটুখানি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনারা দুপুরে কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানাবেন। তো এই তো আমার রান্না শেষ, তো আমি ঢেলে রাখছি। এদিকে ভর্তাটাও করা শেষ। এই তো আমি খাবারটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখছেন কত মজাদার একটা খাবার। এরকম খাবার হলে তো সাথে আর কিচ্ছু লাগে না, এমনিতেই খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।